2025-এ এসে চলেন ইম্পর্টেন্ট একটা প্রশ্নের অ্যান্সার খুঁজি। আমরা এখন আমাদের ক্লায়েন্টের প্রজেক্টের জন্য কোনটা প্রেফার করব? ক্রোকোব্লক দিয়ে ডাইনামিক ওয়েবসাইট, নাকি এআই এজেন্ট দিয়ে নিজেই ওই প্লাগইন বা ওই ফিচারটা বানাই ফেলবো এবং সেটা ডেলিভার করব? এই প্রশ্নটার অ্যান্সার খুঁজবো গোটা এই ভিডিওতে। তো আমি ওপেন করছি কার্সর এডিটর, এটা একটা এআই এডিটর। আমি একটা প্রম্পট দিছি এখানে উকমার্সের মাই অ্যাকাউন্ট পেজটা ডিজাইন করার জন্য। তো এর মধ্যে আমার যে সকল পেজ দরকার সেগুলো আমি এখানে বলে দিছি এবং প্রিভিয়াস যত ফাইল কোড আমার ছিল আমি সব রেফারেন্স হিসেবে ধরাই দিছি এখানে। বলছি কি যে আমার মাই অ্যাকাউন্ট পেজের মধ্যে ড্যাশবোর্ড দরকার, মাই অর্ডার নামে একটা মেনু থাকবে, তারপরে পেমেন্ট মেথড হিসাবে একটা মেনু থাকবে, তারপরে ট্র্যাকিং বা শিপিং নাম্বারের চেক করার জন্য একটা মেনু থাকবে এবং অ্যাকাউন্ট ডিটেলস এবং লগ আউট এরকম একটা মেনু থাকবে। জাস্ট আমি বলে দিলাম এবং এটাকে বললাম যে একটা ডিফারেন্ট এডন প্লাগইন হিসাবে তুমি আমাকে করে দাও। ওকে ফাইন, সে কাজ করা শুরু করলো। দেখেন সবগুলো সে মিলে আমাকে একটা টোটাল প্লাগইন বানিয়ে দিল। তো রেজাল্টটা কি আসছে চলেন তাহলে দেখা যাক। এই সে পুরা একটা মাই অ্যাকাউন্ট পেজের ডিজাইন এরকম বানাই দিল। ওকে, সো এখানে টোটাল একটা ড্যাশবোর্ড আছে। আমি এখানে যদি দেখি, এখানে আমি একটু জুম আউট করে নিই। তারপরে আমার এখানে যে শিপিং ট্র্যাকিংয়ের আরও অন্যান্য জিনিসগুলো, রিসেন্ট শিপমেন্ট, এই জিনিসগুলো আমি কিন্তু বলে দিই নাই, সে কিন্তু বুঝে শুনে সব অ্যাড করে দিছে। হ্যাঁ, আরও অন্যান্য ডিটেলসগুলো যদি দেখি সব কিন্তু সে করে দিছে। জাস্ট বলে দিতে হচ্ছে যে আপনার কি লাগবে, কি দরকার এবং কি চাচ্ছেন আপনি। আর অ্যারাউন্ড 10 মিনিটসের মধ্যে আপনার আউটপুট এসে হাজির হয়ে যাবে। আরেকটা জিনিস দেখি, এখন এই ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে তার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করা হয়েছে ড্যাশবোর্ডে, একটা ডিফারেন্ট প্লাগইন দিয়ে করা হয়েছে। তো যে ইভেন্টের টিকিটগুলো চেক করবে তার জন্য ওই রিসিপশনিস্টের জন্য একটা ডিফারেন্ট পেজ লাগবে, তাকে তো আর ড্যাশবোর্ডে লগ ইন করে দেওয়া যাচ্ছে না। তো ডিফারেন্ট পেজের মধ্যে সে ওই সকল কাজগুলো করতে পারবে যেটার মাধ্যমে সে ওই যে কাস্টমারটা আসলো একটা টিকিট পারচেজ করার পরে ওই টিকিটটাকে ভ্যালিডেট করতে পারবে, টিকিটটাকে কনফার্ম করতে পারবে, ক্যান্সেল করতে পারবে, একটা রিসিপশনিস্ট যে সকল কাজগুলো করে। ক্লায়েন্টের তো চাওয়া পাওয়ার শেষ থাকে না। তো দেখেন এখানে সে কি চাচ্ছে বা কি করা হয়েছে। এখানে টোটাল একটা ফিল্টারিং সিস্টেম আছে। তারপরে এখানে যদি সে ক্লিক করে তাহলে টোটাল সিস্টেমটা দেখতে পারতেছে, কি চাচ্ছে না চাচ্ছে এখানে ডাইরেক্ট দেখা যাবে সব কিছু, এবং কিউআর কোড থাকবে যেটা স্ক্যান করতে পারবে, মানে অ্যাজ লাইক অ্যাজ বুকিং সফটওয়্যারের মতোই। এই যে এখানে প্যান আইকনে ক্লিক করা হলে এখানে স্ট্যাটাসটা সে চেঞ্জ করতে পারবে, অ্যাপ্রুভ দিতে পারবে, রিজেক্ট দিতে পারবে। এখানে দিলেই সরাসরি সেটা কিন্তু এই যে ব্যাক এন্ডে আমাদের এখানকার যে স্ট্যাটাসটা ছিল সেইখানে আপডেট হয়ে যাবে এবং আমাদের যেটা পোস্ট টাইপ ছিল এখানেও গিয়ে আপডেট হয়ে যাবে। এখানে দেখেন এই ডিজাইনটা একবার লক্ষ্য করেন এবং পপ আপটা একবার লক্ষ্য করেন। তারপরে একবার এই অ্যাকশনগুলোকে লক্ষ্য করেন এবং এখানে পেজিনেশন আছে, আরও অনেক কত কিছু জিনিসপত্র আছে। এটা আমরা যদি ধরে ধরে ডিজাইন করতে চাইতাম এবং ধরে ধরে জেট ইঞ্জিনের মাধ্যমে এটাকে ডাইনামিক করতে চাইতাম তাহলে কতগুলো চ্যালেঞ্জ এবং কতগুলো প্রবলেমের সম্মুখীন হতে হইতো একবার জাস্ট চিন্তা করেন। এবং অলমোস্ট অনেকগুলো ফিচার আমরা কিন্তু জেট ইঞ্জিনের মধ্যে পাইতাম না এবং অনেকগুলো ফিচার আনতে গেলে আমাদেরকে অনেক আবার কাস্টম কোড করা লাগতো, অনেক প্যারা খাইতে হইতো এবং সর্বোপরি যে ডিজাইন ইস্যুটা সেটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ ফেস করতাম আমরা পুরা প্রেক্ষাপটটাতে পুরা জিনিসটা করতে গিয়ে। যদি এরকম কোনো ফিচার ক্লায়েন্ট চেয়ে থাকে তা আমরা কি করি, আমরা এক্সিস্টিং যে সিস্টেমটা ইউজ করতেছি বা যে প্লাগইনটা ইউজ করতেছি সেটার বিহাইন্ড দ্য সিনে বা ডকুমেন্টেশনে বা ওটার অ্যারাউন্ড যত নেসেসিটি জিনিসপত্র আছে বা এডোর্স আছে যা প্লাগইনস আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। সলিউশন আছে কিনা, না থাকলে আমরা ক্লায়েন্টকে বলে দেই যে এই সলিউশনটা এখানে নাই। অপরপক্ষে আরেকটা সলিউশন মাথায় আসতেছে কি, যে আচ্ছা এটা একটা পোস্ট টাইপের আন্ডারে যাচ্ছে, তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ক্রোকোব্লকের জেট ইঞ্জিন ইউজ করতে পারি, এটাকে আমরা কোয়ারি করতে পারি, কোয়ারি করে ফ্রন্ট ইন্ডে আমরা দেখাতে পারি, ফ্রন্ট ইন্ডে অ্যাকশনের মাধ্যমে জেট ফর্ম দিয়ে আমরা সেটাকে ডাইনামিক করে আবার যেই পোস্ট টাইপ বা যেই প্লাগইনের ভিতরে আছে ওইখানে আমরা ডেটাটা পুশ করে দিতে পারি। এই টোটাল কাজটা করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন পড়তেছে দেখেন। আমরা যখন ক্রোকোব্লক দিয়ে কোনো জিনিস ডাইনামিক করতেছি তখন পুরো ডিজাইনের রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের কাছে চলে আসতেছে। আর ক্রোকোব্লক কি করতেছে, ক্রোকোব্লক যেটা করতেছে কোয়ারি করতেছি, ওটাকে ডিজাইন করতেছি, ডিজাইনটাকে আবার ফ্রন্ট এন্ডে শো করাচ্ছি ওই কোয়ারিটা দিয়ে। সেই সাথে একটা ভয় কিন্তু অলওয়েজ থাকতো, আপনি যখন একটা প্লাগইন ইউজ করবেন, হ্যাঁ, একটা এক্সিস্টিং সিস্টেমের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা
ফুলফিল করার জন্য চেষ্টা করবেন, তখন সব থেকে বড় ভয় হচ্ছে এই ফিচারটা আছে ওই ফিচারটা নাই, এটা ওই প্লাগইনের মধ্যে নাই, এটা ওই প্লাগইনের মধ্যে আছে। আপনার ক্লায়েন্ট কোনটা চাইবে কোনটা চাইবে না, অর্ডার কি ক্যান্সেল হয়ে যাবে, আমি কি কাজটা করতে পারবো, আমার দ্বারা কি হবে বা হচ্ছে, বা আমি কি ডিজাইনে স্যাটিসফাইড করতে পারবো, ওইখানে ওই সিস্টেমটা সেখানে নাই। এরকম হাজার টেনশন নিয়ে কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হয়, এই প্যারাগুলো কিন্তু আমাদেরকে খাইতে হয়। আর অপরপক্ষে আপনি চিন্তা করেন, আপনি একটু নলেজ গেদার করলেন, আপনি এআই সম্পর্কে জানলেন এবং রিসেন্ট ডেভেলপমেন্ট সম্পর্কে জানলেন, এবং যত এআই এজেন্ট, টুল, এডিটর যা কিছু আসছে সব কিছু সম্পর্কে আপনি একটা বিস্তারিত নলেজ রাখলেন, এবং ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড সম্পর্কে আপনি একটা ধারণা রাখলেন, আইডিয়া রাখলেন, কীভাবে প্লাগইন বিল্ড করতে হয় এর বেসিকটা আপনি জানলেন, থিম কীভাবে কাজ করে এই বেসিকটা জানলেন, ডাটাবেস কীভাবে কাজ করে এটা বেসিকটা জানলেন, ওভারঅল লাইক একটা লিটল বিট ডেভেলপমেন্ট নলেজ আপনার ভিতরে আছে। তাহলে আপনি কিন্তু এআই দিয়ে যে কোনো ধরনের ফিচার করে নিতে পারতেছেন, যে কোনো ধরনের প্লাগইন করে নিতে পারতেছেন। দেখেন, লাইক আমরা উদাহরণটা নিয়ে চলি, যে এই যে মাই অ্যাকাউন্ট পেজটাই প্রতিটা ই-কমার্স ওয়েবসাইট আমাদের লাগে। এখন আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু এই ডিজাইনটা করে ফেলতে পারতেছি এবং ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারতেছি। হ্যাঁ, এবং প্রতিটা প্রজেক্টে আমরা যদি ছোটোখাটো এরকম স্টেপ নিতে থাকি এবং ইমপ্রুভ করতে থাকি, তাহলে কিন্তু ক্লায়েন্টকে অনেক বেশি হ্যাপি করতে পারবো। আর সব থেকে বড় যেটা সুবিধা, আপনাকে বলতেই হবে না বা এই ভয়টাই থাকবে না যে দিস ইজ নট পসিবল, এই ফিচারটা ওই প্লাগইনে নাই, এটা করা সম্ভব না, এটা হচ্ছে না, এরকম এই ভয়টা কিন্তু আবার থাকবে না। আমরা কিন্তু প্রতিটা ক্লায়েন্টকে 100% ওর রিকোয়ারমেন্ট অনুসারে স্যাটিসফাইড করতে পারবো। আমরা যদি আমাদের টপিকটা একটু বোঝার চেষ্টা করি বা টপিকটার বিহাইন্ড দ্য সিন একটু খোঁজার চেষ্টা করি, আমরা ক্রোকোব্লক দিয়ে ডাইনামিক ওয়েবসাইট করি বা ক্লায়েন্টের জন্য ডাইনামিক ওয়েবসাইট আমরা করে দিই। আপনি যখন এআইকে দিয়ে বা এজেন্টকে দিয়ে বা আপনি নিজে একটা ফিচার তৈরি করতেছেন, এটা যে ডাইনামিক হচ্ছে না এমন কিন্তু না। ওয়ার্ডপ্রেসের পোস্ট টাইপ থেকে শুরু করে আপনি যা করতে চান সব কিছুই করা সম্ভব, সব কিছুই হচ্ছে। তাহলে প্রশ্ন আসে, আমি এখন কি করব বা আমরা এখন কি করব? ক্রোকোব্লক শিখবো না বা কোনো প্লাগইন ব্যবহার করা বন্ধ করে দেবো, কোনো প্লাগইন ইউজ করবো না? না, বিষয়টা এরকম না। আপনি সবই ব্যবহার করেন, সবই ইউজ করেন, বাট একমুখী আপনি যদি আগাতে থাকেন, জাস্ট ক্রোকোব্লক দিয়ে আপনি করতেছেন, হ্যাঁ, এবং ওইটা হচ্ছে না, আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিল, আপনি ওইটা পরে দেখলেন আচ্ছা এটা তো ক্রোকোব্লক দিয়ে সম্ভব না, তো আপনি কাজটা রিজেক্ট করে দিলেন বা করতেছেন না বা পারতেছেন না। এই একমুখী চিন্তা ভাবনা থেকে আমাদের এখন সরে আসতে হবে। আমাদের এখন মাল্টিপল চিন্তা ভাবনায় আমাদেরকে এখন প্ল্যানিং করতে হবে, চিন্তা করতে হবে, এবং সব কিছুই কিন্তু আপনি সম্ভব করতে পারবেন যদি আপনার এই লেটেস্ট আপডেট নলেজগুলো থাকে, ইনফরমেশনগুলো থাকে। এবং যে জিনিসটা আপনি ক্রোকোব্লক দিয়ে করবেন বা কোনো প্লাগইন দিয়ে করবেন, সেটা ওই প্লাগইনটা দিয়ে করেন। বাট আপনি যদি মনে করেন কোনো একটা প্রজেক্টের খাতিরে যে এটা ইনার ফিউচারে আরও ডেভেলপমেন্টে যাবে, আরও রিকোয়ারমেন্ট আসতে পারে, বা এইটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ 70% আমাকে কাস্টম মেড করতে হবে, করতে হবে, সেই ক্ষেত্রে কোনো ভেজাল নেওয়ার দরকার নেই। জাস্ট প্ল্যানিং করেন, হ্যাঁ, একটা টোটাল রোড ম্যাপ সেট করেন, পয়েন্ট বাই পয়েন্ট বুলেট পয়েন্টের মতো করে আপনি রিকোয়ারমেন্টগুলোকে সাজান, এআই এজেন্টে আসেন এবং আপনার রিকোয়ারমেন্টটা সাবমিট করেন। দেখবেন আপনার যে জিনিসটা চাচ্ছেন সেটা হয়ে যাচ্ছে, একবার হচ্ছে না, দুইবার হচ্ছে না, হ্যাঁ, এরকম 2-3-5 ঘন্টা সময় দিলে আপনার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এআই এসে সব থেকে বেনিফিটেড কিন্তু আমরাই হচ্ছি যারা এরকম ক্রিটিক্যাল কাজগুলো করি। আপনি শুধু কোনো প্লাগইনের উপরে ডিপেন্ডেন্ট না থাকে, টোটাল ম্যাক্স ইউজ আপনি কিভাবে করতে পারবেন, যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেসের ম্যাক্স পোটেনশিয়ালটা কিভাবে বের করে নিয়ে আসতে পারতেছেন, এই জিনিসটাতে আপনাকে বারবার ফোকাস করতে হবে। আপনাদের একটা কুইকলি আপডেট দিয়ে দিই, সরবিন্দুর হ্যান্ড হোল্ডিং এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আমি নিজে ক্লাস নিব এবং এআই রিলেটেড যত ডেভেলপমেন্ট আসতেছে, যা কিছু শিক্ষা প্রয়োজন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য এবং ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য, ধরে ধরে সবগুলো ক্লাস কিন্তু এখানে করা হবে। আমি নিজে ক্লাস নিব। এই এতগুলো ক্লাস শেষে 6 মাস টানা সাপোর্ট থাকবে আমাদের টিম দিয়ে, আমি সরাসরি ইনভলভ থাকবো, সাপোর্ট দেওয়া হবে। যারা এরকম ভাবে শিখতে চান অবশ্যই দেখবেন সরবিন্দুর ওয়েবসাইটে হ্যান্ড হোল্ডিং সাপোর্টটা। ঈদের পরে ক্লাস শুরু হয়ে যাবে, পরবর্তী রেজিস্ট্রেশন 6 মাস পরে আর কোনো সুযোগ থাকবে না। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে এবং আমি আমার মাইন্ডসেটটা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। এবং বর্তমানে যে একটা ভাইব কোডিং ট্রেন্ড আছে, এই ট্রেন্ডে অবশ্যই আপনাদেরকে অ্যালাইন করতে হবে, না হলে আপনি কিন্তু একটা সময় ছিটকে পড়ে যাবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এই টাইপের ভিডিও চান কিনা বা স্পেসিফিকলি এর উপরে কোনো ক্লাস বা কোনো সিরিজ চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।